গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা। আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘুমের থেকে উঠেই দেখি আপনাদের দাদা ভাই বাজার থেকে একদম জ্যান্ত চিতি কাঁকড়া, যেহেতু কাঁকড়াগুলি ছোট, এই কাঁকড়াগুলির নাম নাকি চিতি কাঁকড়া নিয়ে চলে এসছে। তবে আজকে আমার উঠতে বেশ দেরি হয়ে গেছিলো, তো উঠেই দাঁত মেজে চা খেয়ে অনেকটা জামা কাপড় ছিল জমানো, দুদিন কিছুই কাচাকাচি করতে পারিনি বৃষ্টির জন্য। জামা কাপড়গুলি সব কেচে স্নান সেরে রান্নাটা বসিয়ে দিলাম। ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, আর আপনারা বুঝতেই পারছেন রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি ভাবছিলাম রান্না করতে করতে সকালবেলা রোদ দেখে জামা কাপড়গুলি কাচলাম, আর অতগুলি জামা কাপড় পুরো ছাদ ভরে গেছিল। তারপরে কি আর করব, বাধ্য হয়ে কিছুক্ষণ পর জামা কাপড়গুলি বৃষ্টিটা একটু ধরতে নিচে নেমে ঘরের ভেতরে দড়িটা নিয়ে মেলে দিলাম। তো আমি কাঁকড়াটা এখন রান্না বসিয়ে দিয়েছি। কাঁকড়াগুলি আগে ভেজে তুলে নিলাম, তারপরে একটু আলু দিলাম, আলুটা ভেজে তুলে নিলাম, তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর তার মধ্যে একে একে লবণ, পরিমাণ মতন মিষ্টি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কাঁকড়াগুলি অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ কষানোর পরে ফাইনালি জলটা অ্যাড করব। আর জানেন তো, কাঁকড়া রান্না করতে গেলে না অনেকটা মশলাও লাগে, আর বেশ ঝাল তেল দিয়ে রান্না করতে হয়, নাহলে কাঁকড়া মোটেই ভালো লাগে না খেতে। তো দেখুন, বেশ কিছুক্ষণ কষানোর পরে জলটা অ্যাড করছি, আর আপনারা বুঝতে পারছেন বাইরে বৃষ্টির পরিমাণটা কিভাবে বেড়ে যাচ্ছে। সত্যি এত বৃষ্টি আর যেন ভালো লাগছে না। তো তারপরে দেখুন ফাইনালি আমার কাঁকড়াটা রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। আর এদিকে আপনাদের দাদাভাই স্নান সেরে একদম গাছ পাকা কাঁঠাল ছাড়াতে বসে গেছে। কাঁঠাল খেতে আমি ভালোবাসি খুবই, তবে কাঁঠাল ছাড়াতে পারি না। আপনাদের দাদাভাই কাঁঠালটা বেশ সুন্দর পরিষ্কার করে করে ছাড়িয়ে রাখছে। টিফিন বক্স করে ফ্রিজে স্টোর করে রাখি, সবাইকে দিতেও হয়, সবাইকে দিও। আর এরপরে আমি পরের রান্নাটা বসিয়ে দিচ্ছি, কিন্তু তখনও মুষলধারে বৃষ্টি চলছে। জানি না বৃষ্টি যে কবে শেষ হবে। এরপরে আমি বসিয়ে দিচ্ছি দেখুন চিচিঙ্গে ভাজা চিংড়ি মাছ দিয়ে। আসলে আমরা মানুষরা যে কিসে সন্তুষ্ট হব বা কিসে খুশি হব আমরা নিজেরাই বুঝতে পারি না। যখন অসম্ভব প্রচণ্ড গরম থাকে তখন বৃষ্টির জন্য হাহাকার করি, আবার যখন অসম্ভব বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি চলতে থাকে ধরুন দিন 10, 12, 15 মতন, তখন অস্থির হয়ে যাই, ব্যস্ত হয়ে পড়ি কখন বৃষ্টি থেমে চকচকে সোনা রোদে চারিদিকে আলোকিত হবে। আবার যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন গরমকালের জন্য হাপিত্তেশ করি, করি ঠান্ডার মধ্যে। এত ঠান্ডা আর মোটেও ভালো লাগে না। তাহলে আমরা মানুষরা নিজেরাই বুঝতে পারি না কোনটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। তাহলে প্রকৃতি কিভাবে আমাদেরকে সাহায্য করবে? সেও তো আমাদের মতন কনফিউজ হয়ে যায় যে কিরে বাবা, রোদ দিলেও এদের অসুবিধা, বৃষ্টি দিলেও অসুবিধা, ঠান্ডা পড়লেও অসুবিধা। তো যাই হোক, এই সমস্ত ভাবতে ভাবতেই রান্নাটা আজকে সারছিলাম। ভাবছিলাম আর বৃষ্টি ভালো লাগছে না, কবে যে থামবে বৃষ্টি। একে তো জামা কাপড় কিছু শোকাচ্ছে না, কিছু পরিষ্কার করে কাচাকুচি করতে পারছি না। তবে কাচাকুচি তো একদিন ছাড়া একদিন করেই যাচ্ছি বৃষ্টির মধ্যেও, কেন বাচ্চা কাচ্চাদের তো আর নোংরা জামা কাপড় পরাতে পারি না, সেই কারণে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমার এখানেই শেষ। ভালো লাগলে পাশে থাকবেন, আপনাদের ভালোবাসার হাত দুটো বাড়িয়ে দেবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা। আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।